আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয় যেন কেঁপে উঠছে, মনে হচ্ছে একজন জীবন্ত কোরআনের পাখির সামনে এসে দাঁড়িয়ে আছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি, জীবনের চাইতে বেশি যাকে ভালোবাসি আমি। বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি মাকবারে আজকে আসতে পারলাম, নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ ওনার মাকবারা জিয়ারত করার তৌফিক দান করেছেন। বহুদিনের ইচ্ছা ছিল হুজুরকে দেখার, এরপর ইচ্ছা ছিল হুজুরের জানাজায় আসার জন্য, সেখানেও আসতে পারি নাই। আজকে বাগেরহাটে প্রোগ্রাম ছিল, বাগেরহাটের একেবারে শেষ সীমানায় পিরোজপুরের একেবারে শুরুতেই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি বাতিলের বিরুদ্ধে লড়াকু সৈনিক ছিলেন তিনি। বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল তিনার। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি যুগের পর যুগ চলে যাবে, হয়তো আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহি আমরা এরকম একজন আলেম আমরা পাবো না। হুজুরের জন্য সকলের কাছে আমি দোয়া চাই, সবাই যে যেখানে আছেন হুজুরের জন্য দোয়া করবেন। আমাদের কলিজার হৃদয়ের আমাদের ভালোবাসার মানুষ ছিলেন তিনি। বাংলাদেশে এক অনন্য নজির তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে 13টা বছর তিনি কারাগারে কাটিয়ে দিয়েছিলেন। তিনি এত বড় একজন আলেম, এত বড় একজন মুফাসসির ছিলেন, বিশ্বখ্যাত বিশ্ববিখ্যাত মুফাসসির। তিনি জীবনে তার নিজের জন্য একটা ভালো বাড়ি না করে তিনি এত সুন্দর একটি প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা তিনি করে গিয়েছেন। আজকে এখানে শাহিদ আছেন, ওই যে দেখা যায়, একটু দেখা, ওই যে দেখা যায় কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহির মৃত্যুকাল 14 আগস্ট 2023 ইংরেজি। সেদিন আমি শুনেছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহিকে যেই ডাক্তার ইঞ্জেকশন সাথে বিষ দিয়ে শহীদ করেছিল, সেই ডাক্তার কিছুদিনের মধ্যে আমেরিকা চলে গিয়েছিল। সেই ফ্যাসিস্ট হাসিনা এই দেশের ভিতরে আলেমদেরকে বন্দি করে শত শত আলেমকে শহীদ করেছে। সেই ফ্যাসিস্টের জন্য আজকে মানুষের ভালোবাসা নাই, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহির জন্য মানুষের ভালোবাসার অভাব নাই। আমি খুবই সংক্ষিপ্ত সময় নিয়ে এখানে এসেছিলাম, ওরকম ভাবে কারোর সাথে কথা হয় নাই। প্রোগ্রাম আছে, এই জন্যই সাঈদী রহমতুল্লাহি মাকবারা জিয়ারত করে যাচ্ছি। আমি এখনই আবার চলে যাব হুজুরের বাড়িতে, একটু যাওয়ার চেষ্টা করব। হুজুরের একেবারে গ্রামের বাড়ি যেখানে। আপনারা সবাই হুজুরের জন্য দোয়া করবেন। এখানে আসলে কি যে বলবো, কথা আবেগে মানে কথা আসছে না, একেবারে আবেগ আপ্লুত হয়ে আছে। হুজুরের জন্য আপনারা দোয়া করবেন। হুজুরের পরিবারবর্গ অনেকেই কবর আল্লাহ সবাইকে যেমন জান্নাতুল ফেরদাউস দান করেন, সবার জন্য দোয়া করবেন। এবং হুজুর যে আন্দোলনের পক্ষে ছিলেন, ইসলামী আন্দোলন, ইসলাম কায়েম, কোরআনের রাজ কায়েমের পক্ষে ছিলেন, আন্দোলন করেছেন, যে আন্দোলনের জন্য হুজুর জেল খেটেছেন, সেই ইসলামী আন্দোলন, সেই কোরআনের রাজ কায়েমের জন্য সবাই প্রচেষ্টা করে যাবেন। তাহলে আমি মনে করি হুজুর খুশি হবেন, হুজুরের আত্মা শান্তি পাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন এই বাংলাদেশে হুজুর যা চেয়েছিলেন, কোরআনের এই বাণী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, ইসলামকে এই দেশে বিজয় করার চেষ্টা করেছিলেন, আল্লাহ যেন এই দেশে ইসলামকে বিজয় দান করেন, সেই দোয়া করি। হুজুরের জন্য দোয়া করে এবং চেয়ে আপনাদের সকলের কাছে, আপনাদের কাছে আমি নিজেও দোয়া চাই। আপনারা জানেন যে আল্লামা সাঈদী রহমতুল্লাহিকে আমি প্রচন্ড ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, তাই আজকে এখানে আসা। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।